চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু টিমটা হয়। আমরা কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করেছি, যথেষ্ট প্রিপারেশন নিয়েছি। আমাদের একটা সার্টেন স্টেজ পর্যন্ত যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। দুইজনই চান্স পাওয়ার মতো, কিন্তু আসলে একজনকে নিতে হচ্ছে, যে এটাতে আপনার কখনোই 100% মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না। একটা মানুষকে এইভাবে প্রেশারে ফেলে আপনি খেলতে দিলে ভালোটা না আসাটাই স্বাভাবিক। আশা সবসময় থাকে, ভালো হলে কার না ভালো লাগে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খুব স্বাভাবিকভাবে অনেকের ধারণা যে ন্যাশনাল টিম তো ইজি দেখা যায়, বাট এত ইজি না। দেশের জন্য প্রতিনিধিত্ব করতে পাঠানো হচ্ছে, তার ডিসিশন আমাকে নিতে হচ্ছে। তো এটা কখনোই আসলে এত ইজি ডিসিশন না, যে ডিসিশনই হোক। তো এই আর কি, প্রেশার আছে, সব কিছু মিলায় আর কি, আবার মজারও। এই কাজটা এমনই কাজ যে এটাতে আপনার কখনোই 100% মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না, এটাই স্বাভাবিক। তো যেহেতু অ্যাপ্রিসিয়েট করবে না, তো সেক্ষেত্রে তো সমালোচনা আসবেই। তো ওই সমালোচনাগুলো শুনতে আসলে সমস্যা নেই, যেটা আমি জানি যে আমি রাইট কাজ করেছি। বাট তারপরেও আবার অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু এখান থেকেও শিখি, যে যদি কেউ বলে যে আসলে কেন বললো কথাটা, যদি এটা কি আসলে রাইট ছিল, আমার কি ভুল হচ্ছে, আমি চেষ্টা করি ওখান থেকেও নেওয়ার। তো আসলে মিশ্র প্রতিক্রিয়া এগুলোতে আসলে। ডিসিশন তো আসলে লাস্ট পর্যন্ত এসে আসলে সাইফুদ্দিনদের জায়গাটা আসলে বেশ কঠিন ছিল আমাদের জন্য। আর দেখেন, আমরা যখন কোনো একজন প্লেয়ারকে রাখতে পারি না বা কাউকে নিয়েই, তো এটার মানে যে থাকলো না তার মানে কিন্তু এটা না যে আমাদের যেভাবে আমাদের কাছ থেকে প্রশ্ন করা হয়, যে আমরা বলি যে ও খারাপ, আমরা ওর খারাপটা তুলে ধরি, আসলে ওইটার জন্য যে বা একদম খুব চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু টিমটা হয়। তো এবং এখানে ধরেন ন্যাশনাল টিম করতে গেলে কিন্তু আপনি কখনোই একা একা পৃথিবীর কোনো দেশে যে শুধু সিলেক্টররা কিন্তু থাকবে তা না, এখানে কোচেস থাকে, ক্যাপ্টেন্স থাকে। তো আসলে সবার সাথে কথা বলে যখন একটা আপনার মনে হয় যে না, এটা একটা জায়গাতে আমরা পৌঁছাতে পেরেছি, তখন সেই ডিসিশনটাই আসলে নেওয়া হয়। বিভিন্ন কন্ডিশনে খেলা এবং টিমের কাদের সাথে আমরা খেলছি সেটা খেয়াল রাখতে হয়। তো এই সবগুলো জিনিস বিচার বিশ্লেষণ করলে যেটা আমাদের কাছে লাস্টে এসে পৌঁছে, আমরা ওইটাই চেষ্টা করি। এই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, একটা জায়গায় দুইটা প্লেয়ার আছে, কিন্তু দুইজনই চান্স পাওয়ার মতো, কিন্তু আসলে একজনকে নিতে হচ্ছে জাস্ট বিকজ অফ অপোনেন্টের কারণে এবং আরেকটা জায়গায় স্ট্রং করার কারণে। তো অনেক সময় হয় আসলে এরকম। পারতপক্ষে খুব একটা প্রেশারে রাখতে চাই না প্লেয়ারদেরকে। ওদের কাছে মেসেজই থাকে যে চেষ্টা করো ভালোভাবে খেলার, যেন টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারো, ভালো কন্ট্রিবিউট করতে পারো, অনেক দিন ধরে, লম্বা টাইম ধরে, এইসব টাইপের কথাই হয় আসলে ওদেরকে, যে না তুমি এইটা না করলে এইখানে বাদ দিয়ে দেওয়া হবে, এটা করা হবে, সেটা করা হবে। আসলে আমি ওটার পক্ষে না, বিকজ একটা মানুষকে এইভাবে প্রেশারে ফেলে আপনি খেলতে দিলে ভালোটা না আসাটাই স্বাভাবিক। আমি কখনোই বলবো না যে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসব বা এরকম। আপনি ক্রিকেট নিয়ে বলতে পারেন না কখনোই, স্পেশালি টি20 নিয়ে, যে এটা হবে না, ওইটা হবে না, বা আশাই করে না। আশা সবসময় থাকে, ভালো হলে কার না ভালো লাগে। কারণ আমারও যেমন ভালো লাগে, আপনি তো দেশের বাইরের কেউ না, আপনারও ভালোই লাগবে ডেফিনেটলি। তো ওরকম যে ওই আশা নিয়েই আমরা করি। তো আমি আশাবাদী যে আমরা সেকেন্ড রাউন্ডে ইনশাল্লাহ যাব এবং সেখানেও ভালো ক্রিকেট খেলবো আর কি।